আচ্ছা মামুনি, এমনও তো হতে পারে যে ঋষি ওই পার্টিতে গেল আর ওই পার্টিতে যদি ঋষির কোনো স্বপ্নের রাজকুমারীর সাথে দেখা হয়ে যায় তাহলে তেরে সঙ্গ यारा खुश रंग बहार। সরি দাদা, দেখতে পাইনি। আমাকে দাদা বললো? এই লোকটা কি করে জানলো পাড়ার বাচ্চাগুলো আমাকে বকুলদা বলে? চুপ তো। এই যে শুনছেন, আমি দাদা না দিদি, বারাসাতের দিদি, ঠিক আছে? বারাসাতের দিদি। সেই বারাসাতের মেয়েটা না? একদম ঠিক। এই মেয়েটা এখানে কি করছে? কেলেঙ্কারি করেছে। এর সাথে তো ঋষির দেখা হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। মা, তুমি তুমি রক্ষা করো মা। আজ জন্য ভ্যান গাড়ি করে বাড়িতে না ফিরতে হয় মা। তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। কেউ আমাকে ছেলে ভাবলো বা মেয়ে ভাবলো, আমার বইই গেল। আরে দিদি তো এখানে নেই, একবার ভেতরে গিয়েই খুঁজি, নাহলে যা দেরি হচ্ছে আজকে তো মা রাম ধোলাই দেবে। মেয়েটা তো এদিকে এলো বলেই মনে হলো, গেল কোথায়? চলে গেল নাকি? ও কে, নাম কি, কিছুই তো জানি না। কোথায় খুঁজবো আমি এখন ওকে? কার সঙ্গে এসেছিল সেটাও তো জানি না। মহা মুশকিলে পড়া গেল তো। ঋষির জ্বালায় পার্টি থেকে বাইরে এলাম, যেই ভাবলাম ঢুকবো অমনি দেখি এও বাইরে এসে হাজির। ও কি আমায় দেখতে পেয়েছিল নাকি, তাই খুঁজতে এসেছে? এমনিতেই আমাদের দুই পরিবারের মধ্যে যা ঝামেলা লেগে থাকে, এখন যদি এ দেখে আমি একটা মেয়েকে নিয়ে ঘুরছি তাহলে যে কি করবে কে জানে। একটা ভুলভাল ইস্যু না তৈরি করে বসে। না, কিছু একটা করতে হবে আমাকে। তার আগে বর্ষা কোথায় দেখা দরকার। কুনাল, কুনাল, দূর বাবা, এ তো ফোনটাও ধরছে না। এই ঋষি, বাড়ি যাবি তো? চল 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 চল। এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, তোর পার্টি করা শেষ? কি বলছিস কি তুই? হ্যাঁ, শেষ মানে? এখনো পার্টি শেষ হতে অনেকক্ষণ বাকি আছে। এবার হাঁ করে দেখছিস কি? নিজেই তো বলেছিস যেখানে আসবো না, বেশিক্ষণ থাকবো না, এবার কি হলো? সে বলেছিলাম হয়তো, কিন্তু এখন ভাবছি আর খানিকক্ষণ থেকে যাই। ঋষি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে? মানে কিছু না, আমাদের এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। চল চল চল। আমি তোকে সব পরে বলছি, এখন চল। সেটা তো বলবি। বাপরে বাপ, কি শব্দ এখানে! আমি দিদিকে এর মধ্যে কি করে খুঁজে বের করব? এ তো হেভি চাপের ব্যাপার হলো। হ্যাঁ তেরি।
সরি এটা বর্ষার বোন না? এ আবার এখানে কোত্থেকে এলো? অদ্ভুত বাবা, একদম আক্কেল নেই। এরকম একটা অচেনা জায়গায় আমাকে একা ফেলে রেখে গেলটাই বা কোথায়? কুনাল, কুনাল, না, আমি বরং ভিতরে গিয়ে ওর জন্য ওয়েট করি। বস বস থেকে ছেড়ে দাও, বুঝলে? আরে বকুলের দিদি। কে বকুল? বকুলের দিদি হয়েছে তো কি হয়েছে? আরে আরে তুমি বুঝতে পারছো না। আরে বকুল, বকুল মানে সেই বকুল। এই যে কোনো বকুল টকুলের দরকার নেই, আমি একাই 100, বুঝেছেন? আমার রাস্তা ছাড়ুন। হ্যাঁ যাও যাও যাও। কি হলো বৌমা? বর্ষার কোনো খবর দিল? ফোনে পেলে মেয়েটাকে? দেখো দেখি, সন্ধ্যা থেকে আমার কেমন অস্থির অস্থির লাগছে। কি যে করে না এরা, একটা বলবে তো যে আসতে দেরি হবে একটু। এখন টেনশন না করে মেয়েটা যখন গেল তখন ওকে আটকাতে পারতে তো। কি করে আটকাবো মা? আপনি তো শুনলেন কি বললো, ওখানে না গেলে নাকি ওই কি নম্বর কেটে নেবে। আরে বাবা, সারা বছর এত খাটাখাটনি করে পড়াশোনা করছে, এখন যদি এই জন্য নাম্বার কেটে নেয় তখন লাগে না। জানি না বাবু, কেমন নিয়ম আজকালকার কলেজের। কি জানি, বর্ষা বলেছে যখন হবে বা। কিন্তু বৌমা, আমি বলি কি, বয়সটা তো ভালো নয়, আর বর্ষা যে তোমাকে সবসময় সত্যি কথা বলে এমনটাও নয় না। মানে বুঝতেই পারছো, এই বয়সে বাবা মাকে কি সব কথা বলতে পারে? তুমি একটু বুঝে শুনে সামলে সামলে নিও। আর কি বলবো বলো? আপনি কি বললেন মা? আপনার সত্যি মনে হয় যে বর্ষা আমাকে মিথ্যে কথা বলে? না 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 না, বর্ষা যাই করুক আমায় মিথ্যে বলবে না কখনো। আমার মনে হয় মা, আপনার বর্ষাকে চিনতে কোথাও ভুল হচ্ছে। তোমাকে তো এটা বলা যাবে না বৌমা। বর্ষা কলেজের নাম করে বন্ধুর বাড়িতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে দেরি করে বাড়িতে ফেরে। আমার রাস্তা আটকাচ্ছেন কেন আপনারা? যেতে দিন আমায়। এই দেখো, আমরা যে শুধু তোমাকে চাই মামুনি। এত দূরে ঠেলে দিচ্ছ কেন বলো তো? হ্যাঁ, ভগবান করুন আমার কথাই যেন ভুল হয়। এখন ভালোই ভালোই মেয়ে দুটো ফিরে এলেই বাঁচি। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। আর বর্ষা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর বকুলও ওর সঙ্গে আছে। আমার মনে হয় ওরা ঠিক ফিরে আসবে। মা মা, ওই এলো বোধহয়।
আমাকে ছেড়ে দিন, আমি আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দিন। বাড়ি যাবে? চলো মামনি, আমার সঙ্গে আমার বাড়ি চলো। না না, আমি এসব পছন্দ করি না। কিরে, সারা রাস্তা তো বেশ ভালোই ঘুমোলি। স্বপ্ন টপ্ন দেখছিলিস নাকি? ঘুমোতে ঘুমোতে মিচকে মিচকে হাসছিলিস, কি ব্যাপার? কেন, স্বপ্ন দেখা বারণ নাকি? না না, একদম না। তুই খুব ভালো করে স্বপ্ন দেখ, টুকটুকে একটা স্বপ্ন সুন্দরীকে বাড়ির বউ করে আন, তাহলে আমাকে বছরের পর বছর তোকে ট্যাকে করে এভাবে ঘুরতে হয় না। বুঝতে পেরেছিস তো? ঘুরছিস আর কোথায়? এই তো মাঝ রাস্তায় নেমে যাবি। যাবি কি করে? এই দেখ, আমার রথ আমার জন্য অপেক্ষা করছে। খুব ভালো, যা উঠে যা রথে। আর শোন, বাড়ি পৌঁছে কিন্তু ফোন করে দিবি, আর কাল সকালে সময় মতো চলে আসিস, ঠিক আছে? ওকে, গুড নাইট। গুড নাইট। সবটাই কেমন যেন রূপকথার মতো। কোথা থেকে মেয়েটা এলো হঠাৎ, আবার কোথায় হঠাৎ হারিয়েও গেল। আমি হঠাৎ এরকম করছি কেন? না, এরকম দুর্বল হলে তো চলবে না। আমার ফ্যামিলি যাকে পছন্দ করবে আমাকে তো তাকেই বিয়ে করতে হবে, এটাই তো আমি ঠিক করেছি। তাহলে প্লিজ ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। সামনে আয়। একটু রায়তা দিয়ে খা। আরে মেথি পাউডার রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকাল কি যে করিস, ভালো করে খাওয়া দাওয়া করিস না। ধুর। এই শোন না, তারপর বল না তোর পার্টিতে কি কি হলো? হ্যাঁ, কি হবে? অ্যাজ ইউজুয়াল। তুমি তো জানো সব আমার একদম ভালো লাগে না। কি অদ্ভুত ছেলে রে তুই। তুমিও কি কম অদ্ভুত নাকি? এত রাত অবধি শুধু শুধু আমার জন্য অপেক্ষা করে থাকো, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না। এই না, বয়ে গেছে আমার তোমার ভালো লাগে না, তাতে কি হয়েছে নাকি? আমার ভালো লাগে। আমার কি মনে হয় জানিস, এই যে মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, সময় কাটানো, এটারও কিন্তু প্রয়োজন আছে। সারাটা দিন শুধু কাজ, শুধু কাজ, কাজের মধ্যে ডুবে থাকিস খালি, এতে না শরীর ভালো থাকে না মনটা, ওটাও ভালো থাকে না। তুমি ঠিক কি বলতে চাইছো আমি না ঠিক বুঝতে পারছি না। মারবো না এক থাপ্পড়। তুমি বুঝতে পারছো না? না না না, তুমি কিচ্ছু বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি তোমায়। কি
কি বলতো বাবু, আমাদের আমাদের নিজেদের ভেতরের যে সুখ দুঃখ আনন্দ এগুলোকে শেয়ার করবার জন্য একটা সঙ্গী লাগে। জীবনে একটা বন্ধু চাই। এ তো বাচ্চা রে, তুই আমাকে ঢিল মেরেছিস। বস আমি এর কথাই তোমাকে বলেছিলাম, এই হচ্ছে কি আমাদের চিল্লান, তুই এলাকায় নতুন তাই আমাদের চিনিস না। তোর তো এখন খেলবার বয়স রে বাচ্চু, আমাদের মামলায় নাক গলাতে আসিস না। আরে মামু, হিরো এসেছে, হিরো। হিরোইনকে বাঁচাতে হিরো এসেছে। এবার হিরোইনের সাথে তুইও মরবি। উফ কাকিমণি, তুমি না ওই ঘুরে ফিরে শুধু ওই বিয়েতেই চলে আসবে প্রত্যেকবার, ভালো লাগে না আমার একদম। না না আর কি না, সত্যি সত্যি আমি কিন্তু মন থেকে বলছি, দাদা তোর বিয়ে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। আরে এত বড় একটা পার্টিতে গেলে একটা মেয়ের সঙ্গে দেখা হলো না। আরে আস্তে আস্তে, শাট গলায় আটকালো। ঠিক আছিস? আস্তে 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 খাও। ওহ সব কিছুতে তোমাদের সবার এত তাড়া কেন বুঝতে পারি না আমি। আমি জানি কপালে যেটা লেখা আছে সেটাই হবে, তবু মন বলে যদি তুই তোর মনের মতন কাউকে খুঁজে পাস। কি ভাবছিস? খুঁজে পেয়েছিস কাউকে? কি বলছো কাকিমণি তুমি? যা তাই। আরে বাবা, এটা দিয়ে মারবি আমাদের? বাবা আমার বড় ভয় করছে রে। এখানে দাঁড়িয়ে থাক চুপ করে, একদম নড়বি না। আমি কিছু করিনি, আমি নতুন এসেছি এখানে। আমি বলেছিলাম তোর সাথে বাংলা গান আমার বলবি ভাববো। আর কেউ আমার কথা শুনেনি, বকুল বিশ্বাস কর। আমার নামটা শুনে যা, আমি বারাসাতের দিদি রে, বকুল দি, ভুলিস না নামটা। কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? কটা বাজে এখন? সে খেয়াল আছে? কোনো কাণ্ডজ্ঞান নেই না? কোনো কাণ্ডজ্ঞান নেই তোদের? একটা ফোন করে খবর দিতে কি হয়?
জানিস তো মা টেনশন করে। আর কি বলবো, আর কাকে কি বলবো মা? যার ভরসায় পাঠালাম ওকে, তার জন্যই তো দেরিটা হলো। মা বলছি ওকে আর বকো না। দেখো আমি তো প্রথমেই বলেছিলাম যে বকুলকে আমার সঙ্গে পাঠিও না। ও তো ফেস্টে ঢুকতেই পারেনি বেচারি, সারাটাক্ষণ একা একা দাঁড়িয়েছিল। আর ওর খিদে পাওয়াটা তো স্বাভাবিক, তাই না মা? বলছি মা, আসলে কেসটা কি হয়েছে বলো তো? আমার না সত্যি খুব খিদে পেয়ে গেছিলো, বুঝলে তো। তো আশেপাশে কিছু ছিলও না, ওই খাবারের দোকান খুঁজতে গিয়েই তো মানে ব্যাপারটা যে এত লেট হয়ে যাবে আমি মানে বুঝতে পারিনি। হ্যাঁ গো মা, বকুল একদম ঠিক বলেছে, ওই জন্যই তো লেট হয়ে গেল। হ্যাঁ সেই তো সারাদিন যখন না খেয়ে না দিয়ে টোটো করে ঘুরে বেড়ায় তখন কিন্তু ওর একটুও খিদে পায় না। আর আজকেই খিদেটা পেয়ে গেল, সহ্য করতে পারলো না। জ্বালিয়ে খাবি তোরা সবাই মিলে না, আমাকে জ্বালিয়ে খাবি, বুঝলি? এইভাবে একদিন আমি শেষ হয়ে যাব, আর তখন বুঝবি যে মা কি জিনিস ছিল। অর্ষা, আয় এদিকে আয়। নে মা, কিছু একটু খা, সারাদিন তো খাওয়া দাওয়া কিছু হয়নি। এই নে। মা তুমি তো জানো আমি এরকম কারো চটকানো খাবার খাই না। আর তাছাড়া আমি ওখান থেকে খেয়ে এসেছি, বড্ড টায়ার্ড লাগছে, আমি শুতে গেলাম। বুঝলে তো আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। তোমার আর ঠাম্মির হাতের মাখা ভাত আমার দিব্য লাগে, দিব্য, পুরো অমৃত। ইন্ডিয়া কি হয়েছে? আমি আমার মাদার ইন্ডিয়ার চোখের জল একদম দেখতে পারবো না, ঠিক আছে? ঠাম্মি একটা কাজ করো, এক গামলা ভাত আর ডাল নিয়ে এসো। মাদার ইন্ডিয়া বরং সেটাই আমায় চটকে চটকে খাইয়ে দিই, কি? তাতে কমবে তো কষ্ট? চুপ কর তো, পাগলি মেয়ে একটা। দেখেছেন মা কিরম করে? বকুল তখন কান বলেছি বলে খুব লেগেছে। কি দেখা দেখা দেখা, এটা কি হয়েছে? কখন হলো এটা? এই কেলো করেছে। মাকে কি বলবো? সত্যিগুলো তো বলা যাবে না, সব বললে তো দিদি ফেঁসে যাবে, আর না হলে মা কষ্ট পাবে। আমি এখন কি করব?